বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে 2025 সাল থেকে পড়াশোনা করছে, তাদের জন্য আজকের গণিত বইটি থেকে খুবই একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো আমরা এখানে যে বিষয়টি আজকে লক্ষ্য করব সেটি হলো যে তাদের নতুন বইতে আমাদের 24 পৃষ্ঠায় একটি নতুন বিষয় সংযোজন করা হয়েছে, যেটি সম্পূর্ণ নতুন, এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আজকের এই 24 পৃষ্ঠার খালি ঘরের মধ্যে সংখ্যা লেখানোর যে বিষয়টি সেটি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আমরা আজকের এই আলোচনায় পুরো বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব 2 নম্বর থেকে খালি ঘরে সংখ্যা খুঁজে বের করি। তো চলুন দেখে নেই আমাদের আজকের যে আলোচনা সেটি হলো খালি ঘরের সংখ্যা খুঁজে বের করার যে বিষয়টি সেটা, এবং 1 2 3 4 4টি রয়েছে, প্রত্যেকটির সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আচ্ছা, আমরা দেখি তৃতীয় শ্রেণীর গণিতে কত পৃষ্ঠা? 24-এর এমন দেওয়া আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। তো কী দেওয়া আছে? ফাঁকা ঘর, তারপরে 1 0, অর্থাৎ যেহেতু যোগ আছে তার মানে এটা 10, যোগ এবং 2 ফাঁকা ঘর 5, তার মানে এখানে ফাঁকা ঘরের যে সংখ্যা বসবে সেটা সহ কিন্তু ধরতে হবে। এখানে যেমন আমরা 10 পেয়ে যাচ্ছি, তার মানে এখানে অবশ্যই ফাঁকা ঘরের জন্য একটা সংখ্যা বসাতে হবে। তো সেটা সহ কিন্তু আমাদের একটা সংখ্যা হবে, কিন্তু এমনি দেখতে 10 মনে হচ্ছে, এটা দেখতে কি 2 ফাঁকা ঘর 5, আবার যোগ 10 ফাঁকা ঘর সমান 8 5 7, এটা একটা। এবং 2 নম্বরে আছে 3 ফাঁকা ঘর 1 2 যোগ ফাঁকা ঘর 1 3 1 যোগ 4 2 ফাঁকা ঘর 6 সমান 9 7 8 ফাঁকা ঘর। অর্থাৎ ফাঁকা ঘর যদি আমরা এখানে একটা সংখ্যা পাই 1, এখানে একটা সংখ্যা যদি হয়ে থাকে এবং এখানে এটা 3টা এবং এখানে একটা 4টা, তার মানে এখানে 4টি সংখ্যা, এখানে 1 2 3টি সংখ্যা। তার মানে এই ফাঁকা ঘরের অবশ্যই কথা না কথা কোনো সংখ্যা বসিয়ে আমাদের এটাকে সমাধান করতে হবে। সমান মানে কি, এই 3টা যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা, হবে না? হবে কি না? তো 3টি সংখ্যাকে যোগ করার পরে যেটা হবে সেটা এখানে দেওয়া আছে। এখানেও ঠিক 3টা সংখ্যা আমাদের রয়েছে 1 2 3, 3টি সংখ্যাকে যোগ করে কিন্তু আমাদের এই কাজটি করতে হবে। কিন্তু সংখ্যার কয়টি আসবে এখানে? 3টি না 4টি? 4টি। এখন আমরা এটাকে যেভাবে বইয়ে দেওয়া আছে সেটা তুলে নেব, নেওয়ার পরে আমাদের রাফ কীভাবে করতে হবে সেটা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু রাফটা দেখে নেই। যেটা আমাদের এখানে পাশাপাশি ছিল সেটাকে আমরা কী করেছি? ওপর নিচ করেছি, যেটা আমাদের অলরেডি বইয়ে কিন্তু 3 নম্বর এবং 4 নম্বরে দেওয়া আছে। যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর পারি, অবশ্যই 3 এবং 4 পারবো। তাহলে 1 নম্বরটা আমরা আগে দেখে নিই, রাফটা আগে দেখে নিই কীভাবে আমরা রাফটি করেছি। সেটি হলো আমরা প্রথমের জন্য ফাঁকা, তারপরে 1 0, এখানে মাঝের জন্য ফাঁকা, সংখ্যাগুলো সমান নিয়েছে তো নাকি? তার মানে আমরা একক দশক শতক এগুলোকে মিল রেখেছি। তার মানে এখন আমাদের এখানে উত্তরটা কী ছিল? প্রথমে একক থেকে শুরু করি, 7, তারপর কী ছিল? 5, তারপর কত ছিল? 8, তাই না? এখন আমাদেরকে খেয়াল করতে হবে, যেহেতু এটা হলো খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি, এখানে 7 আছে, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে? 2, এখানে 2 বসিয়ে দেবো। ক্লিয়ার? এখানে 5 আছে, এখানে ফাঁকা ঘর আছে, এখানে 0 আছে, তো 0 আর 1 যোগ করলে তো 0 হয় না 1 হয়? 0 হয়, 1 হয়। তাহলে এখানে 5 আছে, তাহলে 1-এর সঙ্গে আর কত যোগ করলে 5 হবে? 4, এখানে 4 বসিয়ে দেবো। ক্লিয়ার? এখানে 8 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে 2 হয় না 3 হয়? 3, তাহলে 8-এর সাথে কি কত বিয়োগ করবো? 3 বিয়োগ করবো, এটা হবে। বা 3-এর সাথে কত যোগ করবো সেটা হবে। তাহলে আমরা 8 থেকে যদি 3 বিয়োগ করি কত হয়? 5, বা 3-এর সঙ্গে যদি 5 যোগ করি তারপর আমাদের 8 হয়ে যায়। তাহলে আমরা যদি এখন এখানে এককের ঘরে দেখি যে মিলে কিনা, 5 0 2 7, ক্লিয়ার? মিলেছে? 4 1 0 5 মিলেছে? 5 2 7 1 8 মিলেছে? এটা যদি আমরা এইভাবে পারি তাহলে আমাদের 2 নম্বরের যে সমস্যাটি রয়েছে সেটাও তো আমরা পারবো নাকি? তাহলে একটু আমরা দেখে নিই। আচ্ছা দেখো, তাহলে এই 2 নম্বরটা আমরা যেভাবে পেয়েছিলাম, যেভাবে বলেছিলাম ঠিক সেটা কিন্তু আমরা এখানে সাজিয়েছি। এখন আমরা বলো এককের ঘরে কী পেয়েছিলাম? ফাঁকা ঘর পেয়েছিলাম। কী আছে এককের ঘরে? ফাঁকা ঘর ছিল। আচ্ছা, তারপরে কী ছিল? পরের ঘরে 8 ছিল না? তারপরে কি আছে? 7 আছে। তারপরে কি আছে বলো তো? 9 আছে। আচ্ছা, এখন তুমি বলো তো এখানে দেওয়া আছে 6
1 7 7 2 9 9, তাহলে এখানে কত বসবে? 9 9। আচ্ছা, এখানে 8 আছে, তাহলে এখানে 3 একের কত? 4, তাহলে 8 থেকে 4 যদি বিয়োগ হয় তাহলে কত হবে? 4 হবে। বা এখানে 3 একে 4 হয়, 4 আর 8 মিলে তো আমাদের 4 লাগবে, তাই না? এখানে 7 আছে, তাহলে এখানে 2 1 আছে 3, তাহলে 7 থেকে 3 চলে গেলে কত? 4, তার মানে 4 একে 5, 5 2 7, মিলেছে তো নাকি? এখানে 9 আছে, তাহলে এখানে 4 আর 3 7, তাহলে মাঝখানে কত বসবে? 2 মিনিট, ঠিক আছে না? তাহলে আমরা এখন পেয়েছি কি, আমাদের এখানে তাহলে শেষের ফাঁকা করে কত বসবে? 9। তবে এখানে 8 ছিল, এই কারণে আমাদের এখানে 4 বসেছে। এখানে 7 ছিল, এখানে আমাদের এই জন্য 4 বসেছে। এখানে 9 ছিল, এখানে আমাদের এখানে 2 বসেছে। এখন আমাদের যে বইয়ে যে আরও যে দুটো সমস্যা রয়েছে, এই যে 3 এবং 4, 3 এবং 4, সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি 4 এবং 5, এখানে 5 আছে অবশ্য, এখানে 4 আছে, 4 এবং 5, তাহলে এখানে কত বসবে? 4 এবং 5 9 9 বসবে। এখানে আছে 9, এখানে 4 আর 3 আছে, তাহলে এখানে কত বসবে? 2 2 বসবে। এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে কত বসবে? 2। এখানে 6 আছে, এখানে 4 দেওয়া আছে, এখানে কত বসবে? 2। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে দেখব। এখানে আমাদের আছে 0 7, এখানে 1, এখানে তাহলে কত বসবে? 8। এখানে 6 দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে, এখানে 0, এখানে 2, 2 0, তাহলে এখানে কত বসবে? 4। এখানে 8 দেওয়া আছে, এখানে 6, এখানে 0, এখানে কত বসবে? 6 থেকে 8 এর কাছে যাও, 2 বসবে। এখানে 4 আছে, এখানে 3 আছে, তার মানে 7, এখানে 8 আছে, তার মানে কত বসবে? 1। তাহলে কি এখন আমাদের এখানে কি আর সমস্যা আছে? কোনো সমস্যা হবে? তাহলে এটা আমরা আজকে কি শিখলাম? খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। পৃষ্ঠা কত? 24। আর কোনো সমস্যা হবে? এই ধরনের যদি আরও আমাদের অনুশীলনমূলক কোনো কাজ আর না থাকে, এখানে যা আছে এটা যদি থেকে থাকে, আবারও যদি তোমাকে পরীক্ষা অন্য কোনো কিছু দিয়ে থাকে, এখানে যেমন আমাদের ফাঁকা ঘর আছে, এখানে কোনো সংখ্যা দিল, বা 3 সংখ্যা থেকে 4 সংখ্যা দিল, 5 সংখ্যা দিল, পারবো কিনা? সহজ না কঠিন? সহজ। তাহলে এই বিষয়টা আমরা সুন্দরভাবে, যেহেতু 24 পৃষ্ঠা পেরেছি, আরও যে অন্যান্য বিষয়গুলো আছে সামনে, যেগুলো পেয়ে যাব, বা যেগুলো আমাদের এখানে আরও অনেক সংখ্যার যোগ রয়েছে। আবার এই পাশে যদি আমরা আরও দেখি, এখানে আমাদের আরও অনেক বড় বড় সংখ্যার যোগ কিন্তু আছে, তাই না? এখানে কত সংখ্যার 1 2 3 4, এখানে সারি যদি দেখি 1 সারি 2 সারি 3 সারি 4 সারি দেওয়া আছে, যেটা দ্বিতীয় শ্রেণীতে তোমাদের আরও কম ছিল, তাই না? 2 সংখ্যা ছিল, তবে 3 সংখ্যার ছিল, এবং দুটো সারিতে ছিল, সংখ্যা ছিল 2 এবং 3, এই সারিটাই ছিল, ঠিক আছে না? তাহলে এগুলো সুন্দরভাবে জানলাম। সামনে আরও যদি এই ধরনের কোনো বিষয় থেকে থাকে, আমরা সেগুলো পেয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে? কি ঘুম হচ্ছে? আচ্ছা, দেখি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এই ধরনের একটু বিষয় আমরা পেয়ে যাবো, যেমন এখানে আছে। হ্যাঁ, অনুশীলনমূলক কিন্তু কাজ আমরা পেয়েছি, এখানে কিন্তু আছে, ঠিক আছে? তাহলে সেগুলো আবার জানাবো, সমস্যা নেই। থ্যাংক ইউ।